ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আমরা ফলোয়িং কিভাবে কমাবো এই বিষয়ে কিন্তু অনেক কমেন্ট আমার ইউটিউব ভিডিওর মধ্যে এসেছে। সেই কারণেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আর এমনকি এই বিষয়ে কিন্তু আমিও অনেক ভাবনা চিন্তা করলাম যে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়িংটা কমাবো কিভাবে, তা আবার একটা মাত্র ক্লিকে। এরকম কি কোনো সেটিংস আছে? সেই বিষয়েরই আজকের এই ভিডিওটা। সেই কারণে বলছি ভিডিওটা পুরোটা দেখতে থাকো মনোযোগ সহকারে, একটুও কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়িং কমানোর জন্য আমাদেরকে প্রথমে অবশ্যই তো ইনস্টাগ্রামটাই জাস্ট ওপেন করে নিতে হবে। তুমি দেখতে পাচ্ছ নিজের মোবাইল ফোন থেকে আমি ইনস্টাগ্রাম একটা ওপেন করে নিয়েছি। এটা ডেমো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা। এই ইনস্টাগ্রাম আইডিটা প্রোফাইলটার মধ্যে চলে আসবো। চলে আসার পর এবার দেখো এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে 45টা ফলোয়ার্স, ফলোয়িং হচ্ছে 534টা। এবার এক ঝটকায় কিভাবে ফলোয়িংটা আমি কমিয়ে দেবো। ফলোয়িংটা বেশি থাকলে ইনস্টাগ্রাম আইডিটাকে দেখতেও খারাপ লাগে। কিভাবে দেখতে খারাপ লাগে? তুমি যখন নতুন নতুন ইনস্টাগ্রাম আইডি খোলার পর তুমি কি করো, তুমি খোলার পর অনেক সবাইকে ফলো করতে থাকো। কেন? তাতে তোমার অ্যাকাউন্টের মধ্যে বেশি বেশি করে রিলস ভিডিও আসতে থাকে। এবার তুমি যখন রিলস ভিডিও দেখতে দেখতে যখন তুমি নিজে নিজে ভাবো যে আমি এবার রিলস ভিডিও কিছু বানাবো, এবার যখন তুমি রিলস ভিডিও বানিয়ে যখন নিজের অ্যাকাউন্টের মধ্যে আপলোড করার পর তুমি দেখো যে নিজের অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স তো কম কিন্তু ফলোয়িংটা অনেকটা বেশি। সেই জন্য আইডিটাকে দেখতেও একটা খারাপ লাগে। দর্শকের কাছে যারা তোমার রিলস ভিডিও দেখবে তাদের কাছে একটা খারাপ ইমপ্রেশন একটা পড়ে। সেই জন্য কিন্তু আমরা সবসময় ফলোয়িংটা কম রাখতে চাই। এবার ফলোয়িংটা কম রাখার জন্য কি করি, আমরা সিম্পলি ফলোয়িংটার মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর এবার যাদেরকে আমাদের পছন্দ নয় তাদেরকে সিম্পলি এখান থেকে আনফলো করতে থাকি। আনফলো করার জন্য থ্রি লাইন অপশনে যাই, যাওয়ার পর এখানে আনফলো করে দিই। আবার এখানে থ্রি লাইন অপশনের মধ্যে যাই, যাওয়ার পর আনফলো করে দিই। এরকম করে করে কিন্তু এক একজন দেখি এক এক দিনেই সবাইকে আনফলো করে দেয়। সবাইকে তুমি যদি আনফলো করে দাও, আনফলো করে দিলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। ভালো করে মাথায় রাখবে, সাসপেন্ড হয়ে যেতেও পারে, এবার হয়েও যাবে। আরও অনেক কিছু ইনস্টাগ্রাম আইডির মধ্যে প্রবলেম আসবে। এবার এই জিনিসটা থেকে বাঁচার উপায় কি? এই জিনিসটা থেকে বাঁচার উপায় হচ্ছে একদিনে তুমি কমসে কম 80 জনকে আনফলো করো, আবার তার পরের দিন 80 জনকে আনফলো করো। এইভাবেই করে কিন্তু তোমাকে ফলোয়িংটা কমাতে হবে। একবারে তুমি যদি 100 জনের বেশি বা 100 জনকে আনফলো করে দাও, আনফলো করে দিলে তোমার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। সেই জিনিসটা মাথায় রাখবে। আর অনেক সবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, সেই জন্যই তারা কমেন্ট করেছে। এবার দেখো সাসপেন্ড হয়েছে, কমেন্ট করেছে, সেটার জন্য তো আমি উপায় বলে দিলাম। এবার যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আরও অন্য কিছু সমস্যা থেকে থাকে তাহলে তুমি আমার এই ইনস্টাগ্রাম পার্সোনাল আইডিটার মধ্যে মেসেজ করতে পারো। মেসেজ করলে আমি তাহলে তোমার সমস্যার সমাধান, তোমার যে জিনিসটা সমস্যা আছে সেই সমাধানের সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? আর তুমি যদি তোমার ইনস্টাগ্রাম আইডিকে প্রমোশনও করাতে চাও তাহলে তুমি এই পার্সোনাল ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে নিয়ে মেসেজ করতে পারো। এই আইডির মধ্যে সবার সমস্যার সমাধান আমি করি, এমনকি করেই যাই, এটাই আমার কাজ। ঠিক আছে? তো আমি তোমাকে কি বললাম, একদিনে 100 জনের বেশি, একদিনে 100 জনের বেশি আনফলো করবে না, আর 100 জনই আনফলো করবে না। একদিনে খুব জোরে 80-90টা আনফলো করবে। এরকমভাবে ফলোয়িংটা তুমি কমাতে পারবে। তো আজকের ভিডিওটা তুমি আশা করি বুঝতে পেরে গেছো। যদি তোমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখাবো খুবই নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।